নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজভাবেই কামিজের হাতা কাটিং করে দেখাবো। একই সাথে দুইটি হাতা কাটিং হবে, তাই কাপড়টি প্রথমেই 4 ভাঁজ করে নিলাম। প্রথমে নিয়ে নিচ্ছি আমি হাতার লম্বার মাপ। যেটা লম্বা হবে তার থেকে আরও 1 ইঞ্চি মতো বেশি নেব সেলাইয়ের জন্য। আমার সাইডটা বন্ধ দিক, অপর সাইডটা আছে খোলা দিক। খোলা দিক থেকে আমি 3 ইঞ্চি নিচে ডাউন করে নিলাম। দুই দিকেই সমান করে দাগ দিয়ে স্কেলের সাহায্যে মার্জিন টেনে নেব। আমি খুব সহজভাবে হাতা কাটিংটি দেখাচ্ছি। যারা নতুন আছেন একটু মনোযোগ সহকারে দেখলেই সবাই হাতা কাটিং খুব সহজেই করতে পারবেন। এখান থেকে 2 ইঞ্চি ভিতরে আমি একটা দাগ দিয়ে দিলাম। এটা হলো আর্মহোলের মাপ। কামিজে যে আর্মহোলের মাপটি রয়েছে সেটার মাপ নিয়ে আমি হাতাতে 2 ইঞ্চি ভিতরে দাগটি দিলাম। এখন এখান থেকে আমি হাতার একটি খুব সুন্দরভাবে শেপ দিয়ে দেব। একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলেই সবাই ভালোভাবে শেপটি দিতে পারবেন। আপনারা যে কোনো হাতাতে এই মাপটি ব্যবহার করতে পারেন। গ্লাস হাতা করুন, ফুল হাতা করুন বা ছোট হাতা করুন। এখন আমি নিয়ে নিচ্ছি হাতার মোহরির মাপ। আমার হাতার মোহরি ছিল 10, 2 ভাঁজ করে নিয়ে নিলাম 5, আর বাড়তি নিচ্ছি 1.5 ইঞ্চি। এখন সুন্দর করে স্কেলের সাহায্যে আমি মিলিয়ে নেব। এখন দাগ বরাবর কেটে নিচ্ছি। এখন তালপাট কাটিংয়ের জন্য হাতার কাপড়টি আমি এইভাবে মেলে নেব। যখন আপনারা হাতার তালপাট কাটিং করবেন খেয়াল রাখবেন ভিতরের পাটটি যেন সোজা সাইডে থাকে আর উপরের পাটটি উল্টো সাইডে থাকে। এখন হাতার মাঝ বরাবর একটি কাট বসিয়ে দিলাম। তালপাটের জন্য এখান থেকে শুরু করে 1/2 ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি সবাই হাতা কাটিংয়ের ভিডিওটি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।